যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ৪ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন উপলক্ষে উৎসবমুখর পরিবেশে চলছে আগাম ভোট গ্রহণ। ভোটারদের আগাম ভোট প্রদানে উদ্বুদ্ধ করতে বিভিন্ন সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠান। সুব্রত চৌধুরীর রিপোর্ট। আগাম ভোট শুরুর দিন থেকেই উৎসবের আমেজে ব্যাপকভাবে ভোট দিচ্ছেন আটলান্টিক কান্ট্রির বাংলাদেশ কমিউনিটির ভোটাররা। প্রবাসী বাংলাদেশিরা দেশীয় আমেজে ভোট কেন্দ্রের সীমানার বাইরে ভোট ক্যাম্প স্থাপন করে চা কফির কাপে ঝড় তুলছেন শাটডাউন সহ বিভিন্ন ইস্যু নিয়ে। নির্বাচনী ফলাফলের হিসেব করছেন তারা। আমি আমার ভোটটা দিয়েছি, আপনারা এসে আপনার ভোটটা দিয়ে যান। আমরা এখন অবস্থান করছি কোরাম্বা হলে 15 নর্থ জর্জিয়া অ্যাভিনিউতে। উৎসবের পরিবেশে আমরা ডেমোক্রেটিক গোলাপ বিতে আমরা ভোট দিয়েছি, স্কুল বোর্ড 1, 2, 3-তে আমরা ভোট দিচ্ছি। আপনারা সবাই আসেন, 2 তারিখ পর্যন্ত আর্লি ভোট চলবে, আপনারা সবাই ভোট দিতে আসেন। 26 অক্টোবর সোলস টু দ্য পোলস প্রোগ্রামের আওতায় বিভিন্ন আনন্দ আয়োজনে ভোটাররা আগাম ভোট দেন। পরদিন আর্লি ভোটিং কার ক্যারাভেনের আওতায় আগাম ভোট প্রদান করেন ভোটাররা। বাংলাদেশি কমিউনিটির ভোটাররা ভোট প্রদানে অনেক এগিয়ে। আমি আমার আগাম ভোট আমার পছন্দের প্রার্থীকে দিয়ে গেছি, আপনারা আপনাদের উৎসবমুখর পরিবেশে আটলান্টিক সিটি মেয়র ইলেকশনে আমার আগাম ভোট আমি দিয়ে গেছি। আপনারা সবাই অনুগ্রহ করে আপনার ভোটটা প্রদান করে যান। আগাম ভোট দিয়ে ভোটাররা অপেক্ষায় আছেন নির্বাচনী ফলাফলের জন্য। 4 নভেম্বর কারা হচ্ছেন তাদের নির্বাচিত জনপ্রতিনিধি তা দেখার অপেক্ষায় রয়েছেন সবাই। উৎসব মুখর পরিবেশে আগাম ভোট প্রদান শেষে ভোটাররা অপেক্ষা করছেন আগামী 4 নভেম্বর রাতের নির্বাচনী ফলাফলের জন্য। ওই দিন তাদের পছন্দের প্রার্থীর বিজয়ের সংবাদে তারা আবার খুশির জোয়ারে ভাসবেন, এটাই প্রত্যাশা ভোটারদের। সুব্রত চৌধুরী, চ্যানেল আই, নিউ জার্সি, আমেরিকা।